সমাজের বুকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ সামনে আসে। তার মধ্যে কোনো কোনো সময় এমন কিছু অভিযোগ ওঠে যা শুনলে পরে এক প্রকার আঁতকে উঠতে হয়। এই প্রতিবেদনে তেমনই একটি অভিযোগের বিষয় আজকে আপনাদেরকে জানাবো। তৃণমূলের যুব নেতা পরিচয় দিয়ে নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তো ছিলই, আর এবার সিভিক পরিচয় দিয়ে একটি মেয়ের সঙ্গে নোংরামি করার অভিযোগে গ্রেপ্তার উত্তরপাড়ার তৃণমূল ঘনিষ্ঠ যুবক দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় ওই মেয়েটি তার বন্ধুর সঙ্গে হুগলির হিনমোটরের বন্ধ কারখানার ভেতরে গিয়েছিল। অভিযোগ, সেখানে সোনাই এবং তার দুই বন্ধু ওই মেয়েটির সঙ্গে নোংরামি করে। তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে ওই যুবককে দেখা যায় বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক মহলেও চর্চা। শাসক দলের একাধিক নেতার সঙ্গে ওই যুবকের ছবি থাকায় বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, এরা তৃণমূল করে বলে মনে করছে যা খুশি করবে। ওদের দলের নেত্রী ফাইল নিয়ে চলে এলেন, এসব দেখেই তো পার পেয়ে যাচ্ছে নিচুতলার কর্মীরা। কি বলছেন ইন্দ্রনীল দত্ত, শুনবো। সোনাই বলে যে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে, গতকাল যে হিনমোটর ফ্যাক্টরির ভেতরে যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে এরা, শোনা যাচ্ছে উনি চেয়ারম্যান দিলীপ যাদব এবং যুব সভাপতি অমিত শঙ্করের খুব ঘনিষ্ঠ। অতএব সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে তৃণমূল যারাই করছে তাদের মধ্যে এত উদ্ধত্ত চলে এসছে যে তারা আইন মানে না, আদালত মানে না, পুলিশকে এরা দলদাসে পরিণত করেছে। পুলিশের ভয় নেই এদেরকে, এরা যা পারছে তাই করছে। সাধারণ মানুষ থেকে মহিলাদের কোনো সুরক্ষা নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে। অতএব এদেরকে অ্যারেস্ট করেছে। দুদিন পরে দেখতে পাবো তৃণমূলের নেতারাই একে ছাড়ানোর জন্য রাস্তায় নামবে এবং আইনি এদের সাথে থাকবে। এর আগেও দেখা গেছে এই যুবকেরই একটি অডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গেছিল তোলাবাজি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। কী বলবেন? বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পেয়েছি যে বিভিন্ন জায়গায় তোলাবাজি করেছে এবং ফোন করে টাকা চাওয়ার অভিযোগ এর বিরুদ্ধে আছে। অতএব এদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে। যদি কোনো তৃণমূল নেতা যদি এদের পাশে থাকে তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে বৃহত্তর আন্দোলনে যাব এবং এদের আগামী দিনে সাধারণ মানুষ দেখছে যে এদের যা কার্যকলাপ করছে, 2026-এ এদেরকে সাধারণ মানুষ যথাযথ জবাব দেবে। অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতা কালাচাঁদ ব্যানার্জি বলেন, আমার দল এখন ক্ষমতায় রয়েছে, তাই অপকর্ম করার জন্য দুষ্কৃতীরা ঢুকে পড়তেই পারে, কড়া হাতে আইনি পদক্ষেপ করতে হবে। দল কখনো বলে দেয় না যে এমন অপকর্ম করো। কি বলছেন কালাচাঁদ ব্যানার্জি, শুনবো। আইন আইনের পথে চলবে। কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন বা কোনো অপকর্ম করার জন্য বলে না। মাস বেসিস অর্গানাইজেশন জনগণকে নিয়ে, জনগণের ওপর কুপ্রভাব পড়বে এরকম কাজকে কোনো দল সমর্থন করে না। আমার দল এখন ক্ষমতায় রয়েছে, সুতরাং এখানে অপকর্ম করার জন্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়তেই পারে। সেটা আইনকে কড়া হাতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমি একজন সমর্থক হিসেবে সেটাই ডিমান্ড করব। তাকে দেখা যাচ্ছে বিভিন্ন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে উত্তরপাড়ার আইনজীবী সবার সঙ্গে দেখা যাচ্ছে তারা জবাব দিতে তাদের জবাব তারা দেবে। আমার সঙ্গে তো কোথাও তাকে দেখা যায়নি, তাহলে আমি জবাব দিতাম। আমি আমার কথা বললাম, আইন আইনের পথে চলবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে আমরা প্রতিষ্ঠিত করেছি। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম তৃণমূল কংগ্রেসে, ঠিক আছে, আমি আবাহনে ছিলাম, আমি বিসর্জনে নিশ্চয়ই থাকতে চাই। আইন আইন। হুগলি শ্রীরামপুরের সাংগঠনিক জেলা যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, ছবি যে কেউ তুলতে পারে, দীপঙ্কর আমাদের দলের পদাধিকারী কেউ নয়। কি বলেছেন, শুনবো। শহর তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট বলে আমার জানা নেই, তার কারণ আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। কি বলবেন যদি এই ঘটনা হয়ে থাকে? এই ঘটনার সাথে যদি যুক্ত হয়ে থাকে, আইনের পথে চলবে এবং কেউ যদি দোষী হয়ে থাকে, আমি চাইবো তার কড়া থেকে কড়া যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে সেই শাস্তি সে পায়। তা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে, আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে, কি বলুন বিষয়টা আপনাদের সঙ্গে? ছবি তো অনেকে তুলতে পারে, এবার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে খুনি লুকিয়ে আছে, সেটা আমরা হাত গুনতে পারি না। সুতরাং ছবি সবাই তুলবে। বিজ্ঞানকে উন্নত হতে হবে, তাহলে যে ঘরে ঢোকার আগে স্ক্যান করে যে কার মনে কি আছে, ততদিন বিজ্ঞান যতদিন উন্নত হয়নি, তো এরকম ছবি তো তুলতেই পারে অনেকে।
এদিকে নির্যাতিতার পারিবারিক আইনি পরামর্শদাতা শুভদীপ নাথ বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। আশা করি এই ঘটনাতেও বিচার হবে। কি বলেছেন শুনবো। উত্তরপাড়ার মতো ঐতিহ্যপূর্ণ শহরে এই নিন্দনীয় ঘটনাটা একদমই কাম্য নয়। আজকে আমরা এই শহরে নিজেদেরকে সেফ মনে করি, সেক্ষেত্রে একটা টিউশন যাওয়ার পথে একটা জায়গাতে এটা কোনোভাবেই কাম্য নয়। উল্লেখ্য, এর আগে হিন্দমোটরের একটি ভেড়ির মাছ ব্যবসায়ীকে অভিযুক্ত দীপঙ্কর অধিকারী হুমকি দিচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হতেই অস্বস্তি বেড়েছিল তৃণমূলে। আর সেখানে যুবক নিজেকে উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বলে পরিচয় দেয়। চলুন দেখে নি সেই ভিডিও। হ্যালো, হ্যাঁ এ মনুদা? হ্যাঁ আমি সোনাই বলছি। শোনাই, বুঝতে পারছি না। সোনাই উত্তরপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। ও বলো। আমি যেদিকে দাঁড়িয়েছিলাম তুই আমার পাশ থেকে HM এর পাশ থেকে ঢুকেছিলিস, মনে আছে? তোর ভেড়িতে যখন জাল হচ্ছিল আমি এসেছিলাম, আমাকে একটা মাছ দেয়নি, ঠিক আছে? আমার বিশাল অপমান লেগেছে। দেয়নি তো, এটা হয় কখনো? তোকে মাছ দেবে না? আমি এসেছিলাম, কি বললাম আমি? তাহলে চাও নাই, তুমি চাইলে দেবে না, এটা মাছ এরকম হতে পারে তুই কখনো? পঞ্চুকে একবার জিজ্ঞেস করেছি, আমি ওকে বলেছিলাম কিনা মাছ দেওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে, যাই হোক, তাহলে আমি আবার মাছটা নিয়ে নি, কোনো বড় ব্যাপার না। আমি খালি দেখবো পঞ্চু জয় তোকে কতদিন প্রোটেকশন দিয়ে রাখে, ব্যাস এতটুকুই। তাই এরপরে মাছ শেষ খাবি কথা। তো, এই তো এত গল্প, একটা মাছ খাবি তো, এই তো ওই দিন দেয়নি, তা ঠিক আছে, আবার রাখ। একদিন নিয়ে যাবি। শুনলেন তো ভাইরাল অডিওটি। আর এবার একটি মেয়ের সঙ্গে নোংরামির অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করার পর একেবারে তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অভিযুক্তের প্রতিবেশী তপন সুরকি বলেছেন, শুনবো। প্রতিবেশী হোক বা না হোক, সামাজিক অপরাধ, সেই সামাজিক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বিচারের মাধ্যমে। কেমন ছিল ছেলেটি? আপনারা তো এখানে দেখে ও বেশি দিন তো হয় এখানে আসেনি, ব্যবসা বাণিজ্য করতে, এইটুকু শুনেছি। এদিকে পুলিশ জানাচ্ছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মেয়েটি তার এক বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিল। অভিযুক্তরা ওই বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়, তারপর মেয়েটির সঙ্গে খারাপ কাজ করে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। ধৃতকে 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কি বলছে পুলিশ কমিশনার, শুনবো। আমরা কালকে গভীর রাতে আমরা একটা কমপ্লেন্ট পেয়েছি। একজন বাবা এসে কমপ্লেন করেছেন, ওনার মেয়ের সঙ্গে একটা ঘটনা ঘটেছে। আমরা যে কমপ্লেন্ট ভিত্তিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে, আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। ইতিমধ্যে মেয়ের বয়স এবং ছেলে যার বিরুদ্ধে একজনের বয়ফ্রেন্ড আছে। তো সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।